শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। দিক নির্দেশনাহীন বিপর্যস্ত আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো ওবায়দুল কাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে আটকের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কোটা সংস্কারে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে নিজের ক্ষমতায় পেরেক ঠুকেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এতে ফুঁসে ওঠে ছাত্র সমাজ, তার সঙ্গে যোগ দেন দেশের আপামর জনতা। দুয়ের মিলনে তৈরি হয় দেশব্যাপী সরকার হটাও আন্দোলন। সরকারের পক্ষ থেকে তাদের দমনে শুরু হয় পীড়ন, চোরাগোপ্তা হামলা, স্নাইপারের গুলি, ছুরি, চাকু, চাপাতি, কোপ, গুম, বিশাল হত্যাযজ্ঞ। এতে নিজের একছত্র আধিপত্যের শেষ ড্রাগন হাসিনা। নিজের স্বৈরতন্ত্র নিয়ে তিনি এতটাই বিমোহিত ছিলেন, সাধারণ মানুষ যে পদে পদে ঢুকছে তা তিনি দেখেননি। নিজের তীর্যক মন্তব্য, ছাত্র থেকে শুরু করে নানা পেশার মানুষকে মানুষ না ভাবা শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছিল। ছাত্র জনতার এক দফা দাবি তাকে সেখান থেকে আশ্রয় ফেলেছে মাটিতে। ফলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা মাদার অব ব্লুটারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গত ৫ আগস্ট অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। পেছনে ফেলে যান হাজারো নেতাকর্মীকে। এর তালিকায় রয়েছেন তার দলের হেভিওয়েটরাও। হাসিনার হঠাৎ পলায়ন তাদেরও ভীত করে তোলে। যে যার মতো গা ঢাকা দিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন, কয়েকজন অবশ্য ধরাও পড়েছেন। স্বৈরাচার সরকার পতনের আজ ১ মাস ২ দিন। যে কয়েকদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা পরস্পর থেকে বিচ্ছিন্ন, দিক নির্দেশনাহীন বিপর্যস্ত অবস্থায় তাদের দিন কাটছে। যে কয়েকজন ধরা পড়েছে তাদের বাদে কে কোথায় আছেন তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। কয়েকজন বিদেশে পালিয়েছেন তা প্রকাশ্য। বাকিরা কোন গর্তে আছেন সেটি জানতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ। হেভিওয়েট নেতাদের সঙ্গে হেভিওয়েট কর্মীদের কয়েকজন আত্মগোপন করে দেশ ছেড়েছেন, এমন তথ্য পাওয়া গেছে খোদ আওয়ামী লীগ থেকেই। একের পর এক মামলায় গ্রেপ্তারের অভিযান শুরু হয়। দলের নেতাকর্মীরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন। প্রায় প্রতিটি স্তরের নেতাকর্মীদের নামে মামলা রয়েছে। আরও এমন আতঙ্কে নিজ নিজ বিলে অবস্থান করছেন তারা, এমন খবরের সূত্র মারফতে জানা গেছে। গত ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে ১৩৮টি। এর মধ্যে ১২৫টি মামলা হত্যাকাণ্ডের ঘটনায়। রাজধানীসহ সারা দেশে মামলাগুলো হয়েছে। হাসিনার পাশাপাশি এসব মামলায় তার মন্ত্রিসভা ও দলের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ডামি নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের নামেও মামলা করা হয়েছে। বিভিন্ন মামলায় শেখ হাসিনার আইনমন্ত্রী, উপদেষ্টা, বাণিজ্যমন্ত্রী, সমাজ কল্যাণমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী গ্রেপ্তার হয়েছেন। আদালতে তোলার সময় তাদের উপর জনরোষ দেখা গেছে। তাদের লক্ষ্য করে ছোড়া হয়েছে পচা ডিম ও জুতা। আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছেন, যারা আত্মগোপনে রয়েছেন কতদিন থাকতে পারবেন তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভারত থেকে শেখ হাসিনা অনেকেই ভিডিওর মাধ্যমে বা মোবাইল ফোনে নানা বার্তা দিচ্ছেন, কিন্তু তারপরও কিছু পরিবর্তন হয়নি। কেননা ভিডিওর মাধ্যমে এক নেতা দলীয় প্রধানের সঙ্গে কথা বলেছেন এমন চিত্র ভাইরাল হলে তাকে গ্রেপ্তার করা হয়, যে কারণে আওয়ামী লীগদের মনে আরও ভয়ের সঞ্চার হয়েছে। বিশেষ করে গত ৪ সেপ্টেম্বর রাতে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর এ ভয় আরও বেড়েছে। বহু মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, নানা স্তরের নেতা গ্রেপ্তারে আতঙ্ক রয়েছেন। ফলে দল ও নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বেশ বিপাকে আওয়ামী লীগের কর্মীরা। ১ মাস পেরিয়ে গেছে, নেতাকর্মীদের এখন কি করবে সে ধরনের কোনো দিক নির্দেশনা দলের দায়িত্বশীল কারো কাছ থেকে পাননি। দলের হয়ে এখন কথা বলা বা একটা বিবৃতি দেওয়ার মতো কেউ নাই। অবশ্য দলের ২-১ নেতা ২-১টি বিবৃতি ধরনের বক্তব্য পাওয়া গেলেও তারা অজ্ঞাত স্থানে থাকায় এসবের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। দলের অফিসিয়াল ইমেল এখনও চালু হয়নি। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেখানে মাঝে মাঝে কিছু তথ্য ও ২-১টি বিবৃতি পোস্ট করা হলেও সময়ের প্রাসঙ্গিকতা নেই। দেখা যাচ্ছে কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার কয়েকদিন পর সংশ্লিষ্ট একটি পোস্ট শেয়ার করা হচ্ছে। আত্মগোপনে থাকা ২-১ নেতার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা গেলেও তারা আর কোনো বিষয়ে কথা বলতে আগ্রহী হন না। বিশেষ করে তাদের রাজনৈতিক পথ কোন দিকে যাবে সে ব্যাপারে কোনো শব্দই তারা ব্যয় করছেন না। প্রায় সবাই জানি না, কিছুই বলতে পারছি না বলে জানিয়েছেন। শুধু তাই নয়, দলের সভাপতি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঘটনা, তিনি রাজনীতি করবেন কিনা এ ধরনের বক্তব্য নেতাকর্মীদের হতাশ করেছে। বিশেষ করে শেখ হাসিনা পালায় না এমন মন্তব্যের পর দলের নেতাকর্মীদের ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তারা বিমর্ষ হয়ে পড়েছেন। দলের সেকেন্ড ইন কমান্ডার ওবায়দুল কাদেরও প্রকাশ্যে নেই। তিনি কোথায় আছেন তাও কেউ জানেন না। ওবায়দুল কাদের আত্মগোপনে যাওয়ার আগে শেখ হাসিনা ও নিজের না পালানোর বিষয়ে বেশ কড়া বক্তব্য দিয়েছিলেন। কিন্তু দলের এ পরিস্থিতিতে ২ কাণ্ডারির অনুপস্থিতি আওয়ামী লীগের বিভাজন তৈরি করবে বলে সংশ্লিষ্টরা ধারণা করেছেন। এর আগে ১/১১ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে আসতে বাধা দেওয়া হয়, কিন্তু তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশে এসেছিলেন।
ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মুখে সরকার উৎখাত হওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি বিরাট ক্ষতির মুখে পড়েছে বলেও মত দেন অনেকেই। এর মধ্যে আবার কারো কারো মত, শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে চাননি, তাকে বাধ্য করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন দেশ ও দশের চিন্তায় তিনি নিজেকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। জীবন নিয়ে প্রতিবেশী দেশে যেতে পেরেছেন, এটাই বাস্তবতা। ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনা রাজনীতি নিয়ে কথা বলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার ভাষ্য ছিল হাসিনা কখনো রাজনীতি করবেন না। কিন্তু পরের মুহূর্তে তিনি নিজের বক্তব্য পরিবর্তন করেন। হাসিনা রাজনীতিতে ফেরা নিয়ে তিনি ইঙ্গিত দেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না। আমার মনে হয় এখানেই শেষ। আমার পরিবার এবং আমি আমাদের জন্য যথেষ্ট। তিনি এতটাই অসন্তুষ্ট যে দেশের উন্নয়নের জন্য এত কঠোর পরিশ্রম করেছেন যেটাকে সবাই মিরাক্কল বলেন। এরপরও একটা ছোট্ট অংশ তার বিরুদ্ধে গিয়েছে এমন বিক্ষোভ করল। আমি মনে করি তিনি এসবের মধ্যে নেই, আমার পরিবারও নেই, আমিও নেই, যথেষ্ট হয়েছে। এরপরই আবার নিজের বক্তব্য পরিবর্তন করে আনেন জয়। শেখ হাসিনা ফিরবেন, তিনি নিজেও বাংলাদেশে এসে আওয়ামী লীগের রাজনীতিতে জড়াবেন বলে জানান। সেক্ষেত্রে বিএনপির সঙ্গে তার দলের যে বিভেদ তা শেষ করতে চেষ্টা করবেন বলে উল্লেখ করেন জয়। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা বলেন, নেত্রীকে দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে, কিন্তু তিনি রাজনীতি করবেন না এসবে নেই। এ ধরনের কথা নেতাকর্মীরা হতাশ, এটা দলের জন্য ক্ষতি। এর মধ্যে শুক্রবার গণমাধ্যমে বিবৃতি পাঠান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে পরামর্শ দেন তিনি। নাসিম বলেন, প্রিয় দেশবাসী, দেশ এক ক্রান্তি লগ্ন পার করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা এক মগের মূল্যকে বাস করছি। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম নিপীড়ন নেমে এসেছে। এরপরও স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারীরা আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারেনি। এখন তারা ছলনা ও চাতুরির মাধ্যমে নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার পথ নিয়েছে। এর অংশ হিসেবে জালিয়াতি করে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিবৃতি প্রদান করেছেন ষড়যন্ত্রকারীরা। তারা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পরিবর্তনে গুজব ছড়াচ্ছে। দলের সভাপতি শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে অবস্থান করছেন। তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশে আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে ওঠা কোনো সংগঠন নয়। আওয়ামী লীগ এদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল। এ দলের নেতৃত্বে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। ফলে কারো অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। দলের যে কোনো সিদ্ধান্ত আপনারা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে জানতে পারবেন। কোনো ষড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে নিজেদের ঐক্যবদ্ধ করাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান কাজ। আমরা বিশ্বাস করি শীঘ্রই আঁধার কেটে যাবে, বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনার পথে পরিচালিত হবে। নোয়াখালীতে গণ অধিকার পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলার মাইজদী শহরের মাইজদী কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যমের সমন্বয়ক আবু হানিফ বলেন, তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। শিক্ষিত ও সচেতন মানুষকে রাজনীতিতে যুক্ত হতে হবে। রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এর বিকল্প নেই। তিনি আরও বলেন, ওবায়দুল কাদের নোয়াখালীর সন্তান। তার নির্দেশে ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে। তারপর থেকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়। ওবায়দুল কাদেরকে 48 ঘন্টার মধ্যে আটক করতে হবে। হানিফ বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা হামলা করেছিল, যারা নির্দেশ দিয়েছিলেন, সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। একজনকেও ছাড় দেওয়া যাবে না। দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, তাই ছাত্র সমাজকে সবসময় সজাগ থাকতে হবে। নোয়াখালীতে বিগত সময়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীদের উপর মানুষের হামলা, লুটপাট ও দখলদারি করেছে তাদের নামেও মামলা করা হবে। নোয়াখালী জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় দলের ও অঙ্গ সংগঠনের নেতারা এতে বক্তব্য দেন।